এই যে আপনাকে কেউ সমালোচনা করে না, কৃষক আপনাকে কেউ চেনে না, আপনার নামও নেয় ডাকও নেয়। আমার সিনেমা আমার কাছেই বড়, আমার সিনেমা আমার কাছে সুপারস্টার, আমার সিনেমা আমার কাছেই বিগ বাজেট। তো অবশ্যই এই সিনেমার পাশাপাশি কার সিনেমা আসলো, কে আসলো, এসব আমার কেয়ার করার সময় নেই। এইবার হিরো আলম দর্শকদের জন্য বোমা ফাটালেন। তিনি কথা বললেন তার নতুন ছবি টোকাই সম্পর্কে। তিনি বলেন তার সিনেমা মুক্তির সময় পাশাপাশি আর কারো সিনেমা আসলো বা না আসলো সে বিষয়ে তার কোনো মাথা ব্যথা নেই, তার কিচ্ছু যায় আসে না। এইসব নিয়ে আমি কেয়ার করি না, কেয়ার করার সময়ও নাই আমার। আমার সিনেমা আমার কাছেই বড়, আমার সিনেমা আমার কাছে সুপারস্টার, আমার সিনেমা আমার কাছেই বিগ বাজেট। তো অবশ্যই এই সিনেমার পাশাপাশি কার সিনেমা আসলো, কে আসলো, এসব আমার কেয়ার করার সময় নেই। তিনি বলেন এই করোনাকালীন সময়ে যদি সিনেমা হল খোলা থাকে, কেউ ছবি রিলিজ করুক বা না করুক, আমি ভালো একটা দিন দেখে ছবি রিলিজ করে দেব। গত লকডাউনে আমার সাহসী হিরো আলম দিয়েই সিনেমা হল খোলা হয়েছিল। এবারও আশা করছি আমার সিনেমা দিয়েই সিনেমা হলগুলি খুলবে। তবে তিনি একথাও জোর দিয়ে বললেন যে স্বাস্থ্যবিধি মেনে যদি হল খোলা থাকে। হিরো আলম আরও বলেন তিনি লাভ লসের কথা চিন্তা করেন না, তিনি চিন্তা করেন শুধু জনগণের আনন্দ দেওয়ার ব্যাপারটাই। তিনি শুধু জনগণকে আনন্দই দিতে চান। ছবিতে কত লাভ হলো কত লস হলো সেই জিনিসটা তিনি মাথায় নেন। ইতিমধ্যে হিরো আলমের টোকাই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। এখন শুধু অপেক্ষার পালা, টোকাই ছবি থেকে পাবলিক কি পাবেন আর হিরো আলমই বা কি পাবে। টোকাইতে যারা অভিনয় করেছেন তারা হলেন মেহেদি, ড্যানিরাজ, দুলারি, রিনা খান, রেহানা জলি, বাদল, আরও অনেক। সিনেমাটি কেন জনপ্রিয়তা লাভ করবে এটা জানতে চাইলে হিরো আলম বলেন আমি মনে করি ছবির নাম টোকাই, এই নামটাই অনেককে আকর্ষণ করবে হলে যাওয়ার জন্য। হিরো আলম বলেন যত বড় সিনেমায় আসুক না কেন অবশ্যই আমার ছবি ওই ছবিগুলোর সাথে পাল্লা দিতে সক্ষম হবে। টোকাই সিনেমায় শিক্ষণীয় বিষয় কি কিছু আছে জানতে চাইলে হিরো আলম বলেন সিনেমার নাম, গল্প, আর্টিস্ট এসব কারণে মানুষ হলে যাবে এবং ছবিতে একটা ফ্যামিলির সুখ দুঃখের গল্প আছে। আর সিনেমাতে অবশ্যই মেসেজ পাবে দর্শক, শিক্ষণীয় বিষয় তো অবশ্যই আছে। হিরো সাহেব সমালোচনার ব্যাপারে বলেন যাকে কেউ চিনে না জানে না তাকে নিয়ে তো কেউ সমালোচনা করবে না। আমার এখন অনেক নাম ডাক, সবাই আমাকে চিনে, যে কারণেই আমার সমালোচনা করবে। সমালোচনা না আসলে সামনে আগানো যায় না। এই যে আপনাকে কেউ সমালোচনা করে না, কৃষক আপনাকে কেউ চেনে না, আপনার নামও নেয় ডাকও নেয়। তাই আমার ব্যাপারে যারা আলোচনা সমালোচনা করেন আমি সবাইকে সাধুবাদ জানাই। তিনি এও বলেন যে বড় বড় আর্টিস্টরা আমার সিনেমায় পা রেখেছেন তাতে আমি ধন্য, কারণ মানুষ বলতে পারবে হিরো আলম সবার সাথে কাজ করতে পারে। তিনি বলেন আমি বাংলাদেশের সকল আর্টিস্টদের সাথে কাজ করতে চাই এবং আর্টিস্টরা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমি বাংলাদেশকে ভালো ভালো সিনেমা উপহার দিতে পারবো। পরিশেষে টোকাই ছবিতে হিরো আলমের সাথে যারা কাজ করেছেন সবার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। তো প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশের সিনেমার জীর্ণদশায় হিরো আলম সবাইকে হলে এসে সিনেমা দেখার আহ্বান জানালেন। তাতে আপনার অনুভূতি অবশ্যই কমেন্টে জানাবেন, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। Papaya, nature power, papaya. Does the magic every day. It does the magic all the way. It makes me glow. Papaya, nature power, papaya. Nature Power Papaya Soap.